মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছে, বিয়ে করুক বা না করুক, সংসারের কাজ অল্প হলেও শিখে রাখা উচিত। শিবরাত্রির দিনটা এইভাবেই কেটে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শিবরাত্রি, আর তোমাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। মহাদেব তোমাদের সবার মনে সমস্ত ইচ্ছা পূরণ করুন। আজকে তো রবিবার, তাই সকালে রান্নার কোনো তাড়া নেই। আর আজ যেহেতু শিবরাত্রি, তাই ভেবেছি আজকে ভাত রান্না করব না। প্রত্যেক বছরই এই দিনটা ভাতটা না রান্না করারই চেষ্টা করি। তাই ভেবেছি সকালে ওই লুচি, আলুর দম আর একটু সুজি রান্না করব। তাই রান্নাটা একটু দেরিতেই শুরু করব, কারণ লুচি আবার একটু গরম গরম না হলে ভালো লাগে না। তবে আমার তো আজকে উপোস, আমি এসব কিছু খাবো না, তো ওদের জন্য তো করে দিতে হবে। বাজার থেকে আলু এনেছিল, আলুগুলো সকালেই আগে ওর জন্য ধুয়ে রেখে দিলাম। আর এবারে এই বছরে এই প্রথম আমাদের বাড়িতে নতুন আলু এলো। এর আগে পর্যন্ত কিন্তু পুরনো আলুই পাওয়া যাচ্ছিল বাজার থেকে, তোমাদের দাদাভাই সেটাই আনছিল। তো আজকে প্রথম নতুন আলু এলো। আর নতুন আলু ওয়েটে একটু বেশি হয়, পরিমাণে কম হয়। তো সে আর কি করা যাবে, এই সময়টায় আসলে পুরনো আলু আর কদিন পাওয়া যাবে না। তো প্রথমেই এখানে আলুগুলো নিয়ে বসেছিলাম, ওই যে বললাম লুচির সঙ্গে একটু আলুর দম করব। তো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর নতুন আলু যেহেতু, আলুর খোসা ছাড়াবার খুব একটা কোনো প্রয়োজন থাকে না। তবে ওই পাতলা খোসা সমেত আলুর দমও আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না। তাই ওই বটির পিছনের দিকটা দিয়ে আমি আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। এসব টেকনিক সেই কোন ছোটবেলায় মা কাকিমাদের থেকে শেখা। তো আলুগুলো কেটে নিয়ে আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর আজকে না আলুর দমটা আমি একদম সিম্পল ভাবে রান্না করব, খুব একটা বেশি মশলাপাতি কিছুই আজকে দেব না। এই আলুর দমটা অনেক ছোটবেলায় মা রান্না করতো, দেখতাম, খেতে খুব ভালো লাগতো। তবে ওই যে দিনের দিন রান্নায় নতুন নতুন মশলাপাতির আমদানি হওয়াতে আলুর দমের টেস্টও পাল্টে গিয়েছিল। পরের দিকে মা খুব একটা এইরকম আলুর দম বানাতো না। তো আজকে সেইভাবেই ভাবছি আলুর দমটা বানাবো। প্রথমে এই যে আলুগুলো দেখো ভেজে তুলে রেখেছি। আর কড়ার মধ্যে এখানে জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দুটো ছোট সাইজের টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি কড়াইতে, সেটাও একটু ভেজে নিলাম। আর তারপরে এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আজকে আলুর দমের মশলা আমার এইটুকুই, এর বেশি আর কিচ্ছু আজকে দেব না। মশলাটা ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যে ভেজে রাখা আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে। আসলে সব সময় সেই একই রকমের রান্না বা একই স্বাদের রান্না খেতেও খুব একটা ভালো লাগে না। আমি আলুর দম করলে সাধারণত নিরামিষ আলুর দমই বানাই। পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম আমার বাড়িতে খুব একটা হয় না। তো যাই হোক, আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর আলুগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর আলুর দমটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমি ময়দাও মেখে নিয়েছিলাম। এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। তবে এর আগে একটু মিষ্টি সুজি বানিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে লুচির সঙ্গে আর যাই বানানো হোক না কেন,
একটু মিষ্টি কিছু থাকলে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তাই ভাবলাম কি আর বানাবো, তো একটু সুজিই বানিয়ে নিলাম। লুচির সঙ্গে সুজি খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি লুচিগুলো বেলতে বেলতে ভাজছিলাম। আর লুচি না, বেলতে বেলতে ভাজতে গেলে বেশ দেরি হয়, কারণ একটা করে বেলতে হয়, আবার একটা করে ভেজে ভেজে তুলতে হয়। তাই বাবানকে ডাকলাম, আর বাবান কিছুই পারে না এগুলো ধরতে গেলে। তবে ওকে দিয়ে একটু একটু করে কাজ এবার আমি শেখাতে আরম্ভ করেছি। আর কি বলতো, মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছে, বিয়ে করুক বা নাই করুক, সংসারের কাজগুলো অল্প করে হলেও কিন্তু শিখে রাখা উচিত। যদিও আমার মনে হয় পুরুষ নারী নির্বিশেষে সবারই এটা শেখা উচিত। তবে আমাদের তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ যতই আধুনিক হয়ে উঠুক না কেন, সংসারের কাজগুলো এখনো মেয়েলি কাজ হিসাবেই পরিচিত। তাই আমি বাবানকে সবসময় শেখানোর চেষ্টা করি, কাজ চলার মতো হলেও রান্না বান্না, ঘরদোর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখা, এগুলো একটু শিখে রাখা উচিত। কারণ বিয়ে করুক বা নাই করুক, সংসারের এই কাজগুলো সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিন্তু খুব প্রয়োজনীয়, তাই না বলো? তাই নিজে না করতে জানলে অন্যের উপর নির্ভরশীল হতে হবে। আর কোনো কাজের জন্য যখনই আমরা অন্যের উপর নির্ভরশীল হই, তখনই তার ইচ্ছায় আমাদের চলতে হয়। মেয়েদের শিক্ষাটা যেমন দরকার, স্বাবলম্বী হওয়াটা যেমন প্রয়োজন, তেমনি সাংসারিক কাজগুলোও কিন্তু অল্প বিস্তর হলেও শিখে রাখা উচিত। আমরাও ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ায় এসব কাজ করার বা শেখার প্রয়োজন খুব একটা পড়েনি। তবে প্রাইমারি কিছু কাজ আমাদেরকেও মায়েরা শিখিয়েছিল। তাই বিয়ের পর এই নারীবিহীন সংসারে এসে অসুবিধাটা অনেক কম হয়েছে। তবে বিয়ের পর বলে নয়, তার আগেও এসব কাজ নিজে করতে পারলে ভালো। মা তো আর সবসময় থাকবে না, তখন যাতে সামলে নিতে পারে, তার জন্যও তো দরকার এই শিক্ষাগুলো। কি বলো? তো যাই হোক, অনেক জ্ঞানের কথা হলো। নিচে রান্না বান্না সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, উপরে এসে ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে তারপরে এখন মুছে নিচ্ছি। আজকে তো শিবরাত্রি, আর শিবরাত্রির দিন আমি বাইরে মন্দিরে কোথাও পুজো দিতে যাই না। আমার ঠাকুর ঘরে যে শিবলিঙ্গ আছে আমি সেখানেই জল ঢালি। আর ভগবান তো সব জায়গাতেই আছেন, মন্দিরেই যেতে হবে তার তো কোনো মানে নেই। তো যাই হোক, পুজো আজকে করব সেই সন্ধেবেলা। তবে সকাল থেকেই না আজকে আমাদের এখানে লোডশেডিং, জানো, চারিদিকেই নাকি ইলেকট্রিকের কাজ হচ্ছে। সমস্ত জায়গায় আজকে গান বাজনা সবকিছুই বন্ধ। না হলে আজকের দিনে সকাল থেকেই নানা রকম গান বাজনা শিব মন্দির থেকে আসে, তবে সেসব কিছুই শোনা যাচ্ছে না। সন্ধেবেলা কারেন্ট আসতে আসতে প্রায় 7টা থেকে 7:30 হয়ে গিয়েছিল। তারপরে ড্রেস চেঞ্জ করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। আর শিবলিঙ্গগুলো আজকে আমি এই দিকে একটা সিংহাসনের উপর বসিয়ে নিয়েছি। আর এই দিকটা আসলে আমার উত্তর দিক। তো আজকের দিনটা অন্তত উত্তর দিকেই শিবলিঙ্গ রেখে পুজো করার চেষ্টা করি। তো পুজো শুরু করার আগে এই যে ভালো করে আমি মাথায় সমগ্র পুজো সামগ্রী সমস্ত কিছুর উপরে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি। আর তারপরে এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি। আমার কাছে না ছোট ছোট ঘিয়ের মোমবাতি আছে, তো সেগুলোই প্রদীপের মধ্যে জ্বেলে দিয়েছি। আর ধূপও তার সঙ্গে জ্বালিয়ে নিয়েছি। তবে আগেও বলেছি এই কথা, আবারও বলি, পুজো সম্পর্কে আমার খুব একটা কিছু জ্ঞান কিন্তু নেই। যতটুকু নিজে জানি তাই দিয়েই ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি। ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো পুজোটা এবার শুরু করি। তো স্নানাভিষেক করিয়ে নিয়েছি। এবার আমার কাছে এই যে অশ্বগন্ধা চন্দন আছে, সেই চন্দন দিয়ে তিলক কেটে দিচ্ছি। আর আমার কাছে না দুটো শিবলিঙ্গ আছে, তোমাদের আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম।
এই ছোট শিবলিঙ্গটা আমার আগেকার, তবে বাবি যখন খুব ছোট ছিল এই শিবলিঙ্গটা নিয়ে না একবার ফেলে দিয়েছিল, তো এটা ধার থেকে না একটু ভেঙে গিয়েছিল। তো অনেকের মুখেই শুনেছি যে ভাঙা শিবলিঙ্গ নাকি বাড়িতে রেখে পুজো করতে নেই, তো তার জন্য এই বড় শিবলিঙ্গটা কিনেছিলাম। তবে এই ছোট শিবলিঙ্গটা জানি না কেন আমার কোনো মন্দিরে বা কোথাও দিয়ে আসতে ইচ্ছা হয় না। বরাবর এই শিবলিঙ্গটাতেই যেহেতু পুজো করে এসেছি, তো জানি না কেন মন চায় না এটাকে ছেড়ে দিতে। তো তাই আমি দুটো শিবলিঙ্গই রেখে দিয়েছি এবং একসাথে পুজো করি। তো নৈবেদ্যতে আমি ৩ রকমের ফল, একটা বেল আর কিছু মিষ্টি দিয়েছিলাম। আর এখানে ধূপ, প্রদীপ আর কর্পূর দিয়ে আরতি করে নিয়ে পুজো শেষ করলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা!